এদিকে নামাই দেবো, এদিকে নামাই দেবো না, এদিকে নামাই দেবো না, এদিকে নামাই দেবো না। এখানে মূলত অবরোধ হয়েছে আজকে দীর্ঘদিন ধরে একটা সমস্যা আছে। তারা নদীর পাড়ের বাড়ি বোল্ডার দিব কই আজকে মনে হয় 20 বছর ঘুরেছে আছে। এই সরকার কোনো সরকারে কোনো কুল কিনারা করছে না। আজকে অনেক দিন যাবত এইদিকে বাড়ি করে ওইদিকে বাড়ি করে, এই আস্তে আস্তে ঘুরতে এখন পুরা নদীর মাঝখানে বাড়ি করে গেছে। আর এনে সব কৃষি প্রধান এলাকা, এমন কেউর ক্ষমতা নাই যে এনতে যাই আর এখানে তো টাকা কিনা বাড়ি করব। আজকে দীর্ঘদিনের সমস্যা এটা, কিন্তু সিপিএম সরকার আসছিল, ওই সরকার দিব কইতে আইছে বিজেপি সরকার আজকে 9 বছর 10 বছর ঘুরে দিয়েছে। এই বোল্ডারের কোনো পর্যন্ত কোনো দেয়া নাই। আজকে তার কারণে এই এলাকার জনগণ এই রাস্তা অবরোধ করছে, তারা বাঁচতে চায়। আচ্ছা, এটা নদীতে না যাইয়া বাঁচতে চায়। এটা একটু বাঁচানোর ব্যবস্থা আপনার মাধ্যমে আধিকারিকদের কাছে পৌঁছাইয়া দেন, যেহেতু অতি সত্বর এই বোল্ডার দিয়ে এনের এই লোকগুলাকে এই নদীর ঘুরতে যাওয়ার থেকে বাঁচাইতে পারে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনারা উপরের আধিকারিকের কাছে এটা পৌঁছাইয়া দেন, যাতে এই এলাকার লোকজন সুস্থভাবে বাঁচতে পারে। সমস্যাটা আজকে মনে করেন 35-40 বছর এইভাবে যাইতে, 40 বছরে একবারও আপনাদের কোনো এই যে বোল্ডার ফালানোর কোনো ব্যবস্থা কইছে বোল্ডার দিব কয়েকবার করে বাজেট নিচে মাইক পেয়ে গেছে, সবকিছু দেখিয়ে গেছে, বাজেটও করে গেছে। কোনোদিন এই বাজেটের ভিতরে আমরা একটা বোল্ডারে একটা ছাড় কথা কিনি, কিন্তু আমরা বাড়িঘর সম্পদ সব যাইতে গেছে। এখন কি চাইতেছেন আপনারা? এখন চাইতেছি যে আমরা কি করব, আমরা থাকার বা আমাদের এই ভারতবর্ষের একটা বাসিন্দা, তো কি করবো আমরা একটা সান্ত্বনা দিয়ে যাই, আমরা সান্ত্বনাটা চাই। কতক্ষণ থাকবো আপনাদের অবরোধ? কতক্ষণ থাকবো আপনাদেরকে? এর আগে যতক্ষণ এই ডিমটা না আইব না শান্তনাতে এর আগে আপনাদের শান্তনা লাগা বোল্টার চাই, আমরা ডাইরেক্টলি বোল্টার লাগবে। এখন আমরা এই আন্দোলন চাই, নাইলে আমরা ছাড়তাম না। এই পর্যন্ত কত পরিবার আপনারা উচ্ছেদ হয়েছেন এই নদীর পাড়ে? পরিবার আছে মনে করেন 60 পরিবার আছে। 60 পরিবারের ভিতরে মনে করেন 2 পরিবারও নাই, বাকিটি কই আছে মানে খুঁজেও পাইবে না। কৃষি জমি টমি গেছে, কৃষি জমি সব গেছে, আমরা সব ধ্বংস। এরপরে আমরা দেখতে পাই জায়গা 500 গানের উপরে গেছে, কম হইব।